তাহলে আজকের আলোচ্য বিষয় যেটা, একটা সরলরেখাংশ বহির্বিভক্ত কিভাবে করে হয়। ধরে নাও একটা সরলরেখা, এরকম ভাবে একটা সরলরেখা দেওয়া রয়েছে, সরলরেখাংশ দেওয়া রয়েছে, যার প্রান্ত বিন্দু দুটি এটা আর এটা। এই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে x1 y1, আর এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এটা হচ্ছে একটা সরলরেখাংশ যার প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক দেওয়া রয়েছে। তাহলে এই সরলরেখাটা বহির্বিভক্ত কিভাবে করা হয়? আমরা তো অন্তর্বিভক্ত শিখেছি, বা একটা সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে সেই জিনিসগুলো আমরা জেনেছি। আজকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে একটা সরলরেখাংশ বহির্বিভক্ত হয় কিভাবে করে, কোন বিন্দুতে, কিরকম বিন্দুতে বহির্বিভক্ত হয়। তো বহির্বিভক্ত আমাদের জানার জন্য আমাদের এই সরলরেখাটা কিছুটা বর্ধিত করতে হবে, বাড়িয়ে দিতে হবে, কিছুটা বাড়িয়ে দিতে হবে। তো দেখো যতদূর পর্যন্ত আমি বাড়ালাম, এই বিন্দু পর্যন্ত বাড়ালাম, তো আমরা এই বিন্দুটাকে এমন একটা বিন্দু বলতে পারি যে বিন্দুতে সরলরেখাটা বহির্বিভক্ত হয়েছে। বহির্বিভক্তি সম্বন্ধে আমাদের জানতে চাইলে আমাদের সরলরেখাটাকে বর্ধিত করতে হবে, বাড়াতে হবে। তো আমরা এই সরলরেখাটাকে পি বিন্দু পর্যন্ত বাড়ালাম, তো আমরা বলতে পারি যে সরলরেখাংশটি পি বিন্দুতে বহির্বিভক্ত হয়েছে। কি বলতে পারি? সরলরেখাটি পি বিন্দুতে বহির্বিভক্ত হয়েছে। এবার পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে সেটা হচ্ছে আমাদের জানার বিষয়। এখন প্রথমে ধরে নাও যে এই অংশটুকু প্রথমে যেটুকু ছিল আর যেটুকু বাড়ালাম, এই পুরোটার যে দৈর্ঘ্য সেটা কি বলতো, এই পুরোটার দৈর্ঘ্যটা হচ্ছে কি বলতো এম। আর যেটুকু বাড়ালাম কিনা এখান থেকে, এই যে এত, এখান থেকে এতটা আমি বাড়ালাম, যতটুকু বাড়ালাম এটাকে আমরা ধরে নিলাম এন। এখন আমরা বলবো যে পি বিন্দুর স্থানাঙ্ক কত, অর্থাৎ যে বিন্দুতে সরলরেখাটি বহির্বিভক্ত হয়েছে সেই বিন্দুর স্থানাঙ্ক কত। আমরা ধরে নিয়েছি বহির্বিভক্ত করা যে বিন্দুটি, সেই বিন্দুটি পি। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ যে বিন্দুতে সরল রেখাংশটি বহির্বিভক্ত হয়েছে, তার স্থানাঙ্ক। আচ্ছা বলো তো কি অনুপাতে বহির্বিভক্ত হয়েছে, এটা আমরা কিভাবে করে বুঝবো? যেটুকু আগে ছিল আর যেটুকু বাড়ালাম, এই পুরো দৈর্ঘ্যটা, যেটুকু আগে ছিল আর যেটুকু বাড়ালাম, পুরো দৈর্ঘ্যটাকে আমরা যদি এম ধরি, আর যেটুকু বাড়ালাম ওইটুকু এন এন যদি ধরি, তাহলে সরলরেখাটি পি বিন্দুতে বহির্বিভক্ত হয়েছে m:n অনুপাতে। ভালো করে বুঝবে, কিন্তু এই জায়গাতে ছাত্রছাত্রীরা প্রচুর কনফিউজড হয় যে আমরা কি অনুপাতে বহির্বিভক্ত হয়েছে এটা কিভাবে করে ধরবো। এই জায়গাটাতে এত কনফিউজড হয় যে বলে বোঝাতে পারবো না। তো আমি যেটা বলতে চাইছি, যে অংশটুকু আগে ছিল, সরলরেখাংশটির দৈর্ঘ্য যা ছিল আর যতটুকু বাড়ালাম, এই দুটো মিলিয়ে পুরোটা দৈর্ঘ্যটা হচ্ছে এম। আর যেটুকু বাড়ালাম ওইটুকু দৈর্ঘ্য শুধুমাত্র এম। তাহলে আমরা বলবো যে এই বিন্দুতে, পি বিন্দুতে সরলরেখাটি m:n অনুপাতে বহির্বিভক্ত হয়েছে। বোঝাতে পেরেছি? এখন বিষয়টা হচ্ছে, এখন আমি বলবো যে পি বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ যে বিন্দুতে সরলরেখাটি বহির্বিভক্ত হয়েছে তার স্থানাঙ্কটা কি হবে। তাহলে তার স্থানাঙ্কটা কি হবে? সিম্পল প্রসেস। এর আগে আমরা অন্তর্বিভক্ততে কি শিখেছিলাম, যে m(x2), তবে অন্তর্বিভক্তের ক্ষেত্রে এখানে প্লাস ছিল, কিন্তু এখানে আমরা আমাদের হবে মাইনাস n(x1) বাই হচ্ছে m-n। তাহলে এটা ভুজ গঠন করলাম। কোটি যদি গঠন করি তাহলে কোটিটা কি হবে, এখানে লেখার জায়গা হলো না, একটু নিচে করে লিখে দিলাম। কোটিটা হবে, নিচে তো m-n হবে আর উপরে হবে, এগুলো x দিয়ে গঠন করলাম, m আর n কে নিয়ে, x গুলোকে নিয়ে গঠন করলাম m, বড়টা বড় অংশ m(x2) মাইনাস n(x1) বাই হচ্ছে m-n। আর এখানে কি হবে, my2
মাইনাস হচ্ছে ny1, বাস এটা হয়ে গেল কোটি। তাহলে ভুজ আর কোটি দিয়ে একটা স্থানাঙ্ক গঠিত হয়, তাহলে গঠিত হয়ে গেল স্থানাঙ্কটি, যেটা যে বিন্দুতে সরলরেখাটি বহির্বিভক্ত হয়েছে। সো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়ে যাবে। চলো আমি কি করি, একটা সরলরেখা নিলাম, এই সরলরেখাটার এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা নিয়ে নিলাম 1,2, আর এই বিন্দুটার স্থানাঙ্ক নিয়ে নিলাম 4,6। এবার আমরা একটা কাজ করি, এই সরলরেখাটাকে কিছুটা বাড়ালাম এই বিন্দু পর্যন্ত। আমরা জানি না যে এই বিন্দুটার স্থানাঙ্ক কত, তাহলে এই বিন্দু পর্যন্ত যে আমরা বাড়ালাম, তো আমরা কি বলবো যে এই বিন্দুতে এই পুরো সরলরেখাটা বহির্বিভক্ত হয়েছে। এখন কথাটা হচ্ছে, এখান থেকে এইটুকু যতটা ছিল, এই পুরো যে সরলরেখা যতটা হবে, আর এখান থেকে যতটুকু বাড়ালাম, এই অনুপাতটুকু হচ্ছে, পুরো সরলরেখাটা যদি 2 হয় তাহলে এইটুকু হচ্ছে 1। অর্থাৎ আমরা কি বলবো যে পুরো সরলরেখাটা যদি 2 হয় আর এটুকু যদি 1 হয়, তাহলে আমরা বলবো যে পি বিন্দুতে সরলরেখাটি 2:1 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে। তাহলে আমরা বলে দিলাম যে পি বিন্দুতে বহির্বিভক্ত হয়েছে 2:1 অনুপাতে। এবার 2:1 অনুপাতে আমি বলেছি কিনা, তার মানে এই পুরোটা হচ্ছে 2 আর এইটুকু হচ্ছে 1। ক্লিয়ার? এটুকু যেন ক্লিয়ার থাকে। তোমাকে সর্বদা প্রশ্ন এটা বলবে না যে হ্যাঁ এই পুরোটা মানে হচ্ছে 2 আর এখান থেকে এটুকু মানে 1। 2:1 অনুপাতে বলেছে, তার মানে পুরোটা হচ্ছে 2 আর এইটুকু হচ্ছে 1। ক্লিয়ার? তাহলে 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে, বহির্বিভক্ত হয়েছে এই বিন্দু দুটির সংযোজক সরলরেখাটি। তাহলে আমরা বলবো যে পি বিন্দুর স্থানাঙ্কটা কত, অর্থাৎ যে বিন্দুতে বহির্বিভক্ত হয়েছে তার স্থানাঙ্ক কত। তাহলে সিম্পল প্রসেস, আমরা সূত্রটা কি জানলাম বলতো, এখানে এম বলতে 2 আর এন বলতে হচ্ছে 1, কেননা m:1 অনুপাতে বিভক্ত হয়েছে এখানে এই সূত্রের জন্য। সূত্রের ক্ষেত্রে এম আর এন বলতে আমাদের কি বোঝায়, যে সরলরেখাটি m:n অনুপাতে বিভক্ত হয়েছে, তার মানে ওই জন্য এম আর এন ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে, পুরো সরলরেখাটা বহির্বিভক্ত হয়েছে, তার মানে 2টা হচ্ছে এম এর জায়গাতে আছে আর এন এর জায়গাতে 1 আছে। তাহলে এটা বুঝে নিতে হবে। এবার স্থানাঙ্ক দুটো কি, এটা হচ্ছে x1 y1 আর এটাকে x2 y2 ধরবে সর্বদা। হ্যাঁ, তাহলে যেদিকে বহির্বিভক্ত করেছি, যেদিকে বিভক্ত করেছি, যেদিকে বাড়িয়েছি সরলরেখাটা, সেটা হচ্ছে x2 y2, আর যেদিকে বর্ধিত করিনি সেটা হচ্ছে x1 y1। এগুলো ধারণা যেন, এগুলো খুঁটিনাটি ছোটখাটো ধারণা, মানে এগুলোকে আমরা কিছু মনে করি না, ওই জন্য আমাদের অনেক কনফিউশন হয়। এই সমস্ত জায়গাগুলোকে আমাদের ক্লিয়ার করতে হবে, যে কোনটাকে x1 ধরবো, কোনটাকে x2 ধরবো, কোনটাকে x1 মানে x1 y1 ধরবো, কোনটাকে x2 y2 ধরবো। এগুলো জিনিস ক্লিয়ার থাকবে। বিশেষ করে সব ক্ষেত্রে হয়তো এতটা মানে সিরিয়াস ভাবে দেখতে হয় না, কিন্তু এক্ষেত্রে কোনটাকে x1 আর কোনটাকে x2 y2 ধরবো ওটা আমাদেরকে মানে ভালো করে খেয়াল করতে হবে। তাহলে যেদিকে বাড়ালাম ওই বিন্দুটা হচ্ছে x2 y2, আর যেদিকে কি বলতো বাড়াইনি সেদিকে সেই বিন্দুটা হচ্ছে x1 y1। এখন বলতো যে যে বিন্দুতে বহির্বিভক্ত হচ্ছে সেই বিন্দুটার স্থানাঙ্ক আমরা কি হবে বের করে নিচ্ছি। তাহলে যে বিন্দুতে যে বিন্দুতে বহির্বিভক্ত হয়েছে তার স্থানাঙ্ক, চলো দেখি কি বের হয়। তাহলে m(x2), m বলতে 2, m(x2) মানে 4×2, এখানে x2 এর জায়গাতে 4 আছে, 4×2 8, প্লাস ny1, n মানে 1, সরি nx1, n মানে 1 আর x1 মানে 1 আছে, তাহলে 1 1 1 বাই m মাইনাস n মানে 2 মাইনাস 1। তাহলে 2 মাইনাস 1 অনুপাতে কি আছে, 2:1 আছে না। তাহলে এখানে কি হবে, m:n, m এর মান আর n এর মানকে নিচে বাদ দিতে হবে। থিওরিটা কি m মাইনাস n না, তাহলে আমরা m আর n কে বাদ দিয়ে দিলাম। এখানেও 2 - 1 হবে নিচে, মানে m - n হবে নিচে।
এম এর মান আর এন এর মানকে বাদ দেবে। এখন কাজটা হচ্ছে আমাদের লিখতে হবে এম ওয়াই টু, এখানে ওয়াই টু এর জায়গাতে কি আছে 6, তাহলে 6 × 2 = 12 মাইনাস, আচ্ছা এখানে মাইনাস হবে, হ্যাঁ মাইনাস হবে, আর এখানেও মাইনাস হবে। এম ওয়াই টু লিখলাম, এবার এন ওয়াই ওয়ান লিখবো, তাহলে এখানে এন বলতে 1 আর ওয়াই ওয়ান মানে হচ্ছে 2, তাহলে হচ্ছে 2 তাহলে এখানে 2 বসে গেল। তাহলে এটা হচ্ছে স্থানাঙ্ক, ভুজ আর কোটি গঠন করে নিলাম। নিচে 2 - 1 মানে হচ্ছে 1, নিচে 1 বসবে, নিচে 1 না বসালেও চলবে, তারপরে একটু বসে দিচ্ছি 8 - 1 মানে হচ্ছে 7, কমা এখানে কি হচ্ছে নিচে 2 - 1 মানে 1 আর উপরে 12 থেকে 2 বাদ দিলে হচ্ছে 10। এবার নিচে 1 না বসালেও চলবে, তাহলে স্থানাঙ্কটা কি হচ্ছে 7, 10। তাহলে এটাই হচ্ছে কি বলতো এই যে পি বিন্দুটির স্থানাঙ্ক, অর্থাৎ যে বিন্দুতে সরলরেখাটি বহির্বিভক্ত হয়েছে। তাহলে আজকের এটাই ছিল আমাদের আলোচ্য বিষয়। এরপর আমরা বেশ কিছু এক্সাম্পল আলোচনা করব। সবাই ক্লাসে থেকে অনেক কিছু শিখবো।